সেই জন্য আমার নবী কখনো বদদুয়া দেয় নাই। আমার নবী এভাবে যখন মক্কার অলিতে গলিতে হাঁটা চলা করত, ওই হাঁটা চলার পথে বিষাক্ত কাঁটা বিছিয়ে দিয়েছে, নবীর পা থেকে রক্ত ঝরেছে, পা ফুলে গিয়েছে। নবী যখন নামাজের সিজদায় গিয়েছে, মরা উটের নাড়ি বুড়ি আমার নবীর পিঠে এনে তুলে দিয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের মুশরিক বেদিন ইহুদি নাসারা আপনাকে তো কষ্ট দেয়, এত আঘাত দেয়, আপনি একটু তাদের জন্য বদদুয়া করেন। অন্যান্য নবী রাসূল পয়গম্বররা কষ্ট যখন সহ্য করতে পারতো না, ওই নবীগুলো তো তাদের জন্য বদদুয়া করেছেন। নূহ পয়গম্বর আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন, পুরো পৃথিবীকে মহাপ্লাবন গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও তাদের জন্য একটু বদদুয়া করেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক। আমার নবী ডাক দিয়ে বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তো আমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন রহমত হিসেবে, গজব দেওয়ার জন্য নয়। ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তারা হয়তো আমাকে কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আমার কালমা তারা গ্রহণ না করছে, কি হয়েছে? এমনও হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম কালমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। সেজন্য আমার নবী রাহমাতাল লিল, আমার নবী যখনই হাঁটার জন্য বের হতো, আপনারা এই গল্পটা পড়েছেন বইয়ের মধ্যে, স্কুলের মধ্যে, মাদ্রাসার মধ্যে পড়েছেন। এক বুড়িমা সব সময়, এক ইহুদি মহিলা নবীর চলার পথে কাঁটা বিছিয়ে দিত, ঠিক কিনা? পড়েছেন ঘটনাটি? সব সময় বিছিয়ে দিয়ে একটা বুড়িমা সব সময় নবীর চলার পথে কাঁটা বিছিয়ে দিত। একদিন ওই চলার পথে কাঁটা যখন দেখতে পাই নাই, সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলেন, হে সাহাবায়ে কেরাম, নিশ্চয় ওই বুড়িমার কোনো সমস্যা হয়েছে, না হয় আজকে পথের মধ্যে কাঁটা নাই কেন? সুবহানাল্লাহ কোন। আহারে, কেমন রহমাতুল লিল আলামিন নবী। একজন বুড়ি প্রতিদিন চলার পথে কাঁটা বিছিয়ে দেয়, আজকে কেন আসতে পারে নাই সেই খবর আমার নবী রাখে। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে এই আদর্শ আমাদের ভেতর থাকার প্রয়োজন আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই বলেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন ওই বুড়িমার ঘরে। যেই মুহূর্তে আমার নবী সাহাবীদেরকে নিয়ে ওই বুড়িমার ঘরে প্রবেশ করলেন, বুড়িমা তো অবাক হয়ে গেলেন। মনে হয় মুহাম্মদ আজকে আমাকে আজকে শেষ করে দিবে, মনে হয় মেরে ফেলবে। আমার নবী ডাক দিয়ে বলেন, হে বুড়িমা, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না, আপনাকে আমি মারার জন্য আসি নাই, আপনি যেহেতু অসুস্থ আপনার সেবা করার জন্য আমি এসেছি। আপনি বুড়িমার সেবা করার জন্য এসেছি। সাথে সাথে বুড়িমা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলেন, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চলার পথে সবসময় কাঁটা বিছিয়ে দিতাম, আজকে এই মুহাম্মদ, আমি অসুস্থ, মার সেবা করার জন্য প্রস্তুত। নিশ্চয়ই উনি সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো জাত নয়। যেই মুহাম্মদকে সব সময় কাঁটা দিয়েছি, কষ্ট দিয়েছি, এত রক্ত ঝরেছে পা থেকে, বিনিময়ে আমাকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, সুযোগ পাওয়ার পরেও আমাকে আজকে মারার জন্য আসে নাই, আমাকে সেবা করার জন্য এসেছেন। সুতরাং ইনি সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো জাত নয়, নিশ্চয়ই তিনি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে আমার নবীর কালমা পড়ে নিলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে একজন দুইজন নয়, বহু কাফের আমার নবীর এরকম আদর্শ দেখে দেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমনি এমনি ইসলাম এসেছে, এমনি এমনি আসে নাই। নবী অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, বিনিময়ে আল্লাহ এই পুরো পৃথিবীতে ইসলাম পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। প্রতিদিন এক ইহুদির ছেলে নবীর খেদমতে নিয়োজিত থাকতো। নবীজি যখন মসজিদে প্রবেশ করত, ওই ইহুদির ছেলেটার জুতাগুলো এভাবে নিয়ে বুকের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে তুমি ফালতু স্লোগান বলো, ওই ইহুদি থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত, ঠিক কিনা কথা বলেন? জোরে বলেন, ঠিক কিনা বলেন? এভাবে দাঁড়িয়ে থাকতো। একদিন আমার নবী ওই ইহুদির ছেলেকে দেখতে না পেয়ে খবর নিলেন,
কি ব্যাপার, যে ইহুদির ছেলে সব সময় আমার খেদমতে থাকতো, ওই গোলামটা আজকে আসে নাই কেন? সাহাবায়ে কেরাম খবর নিয়ে দেখতে পেলেন ওই ইহুদির ছেলেটা ভীষণ অসুস্থ। সুবহানাল্লাহ কইতেন না? ওই ইহুদির ছেলেটা ভীষণ অসুস্থ। আমার নবী সাহাবীদেরকে নিয়ে ওই ইহুদির ছেলের ঘরের মধ্যে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া গোলাম আসলিম, ইয়া গোলাম আসলিম, হে গোলাম, এই ইহুদির ছেলে তুই কালমা পড়ে মুসলমান হয়ে যা। তুই এতদিন ধরে আমার খেদমতে নিয়োজিত ছিলি, কখনো তোরে আমি বলি নাই তুই কালমা পড়। আজকে তোরে আমি অর্ডার করছি, ওই ইহুদির ছেলে, ইয়া গোলাম, তুই কালমা পড়ে মুসলমান হয়ে যা। এইবার ইহুদির ছেলে একবার তার বাবার দিকে দেখে, একবার নবীর দিকে দেখে, একবার তার বাবার দিকে দেখে, একবার নবীর দিকে দেখে। এবার তার বাবাও ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোরে যেটা অর্ডার করছে তুই সেটা পালন কর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোরে যেটা হুকুম করছে তুই সেটা পালন কর, আমার দিকে দেখার দরকার নাই। সাথে সাথে ওই ইহুদির ছেলে পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর, কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ঘরের ভেতর থেকে বাহির হলেন, কদম রাখলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদির ছেলেটা মারা গেল, আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? আপনি কেন আলহামদুলিল্লাহ পড়েন? নবীজি ডাক দিয়ে বলেন, আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আমি যা শুনি তোমরা তো তা শুনো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমি যখন ওই ইহুদির ছেলের মধ্যে প্রবেশ করেছি, ওই ছেলের ঘরের মধ্যে যখন প্রবেশ করেছি, আমি দেখতে পেলাম তার শিয়রের মধ্যে মালাকুল মউত হাজির। আল্লাহু আকবার বলেন। আমি দেখতে পেয়েছি ওই ইহুদির ছেলের শিয়রের মধ্যে মালাকুল মউত হাজির। সেই জন্য আমি তাকে সাথে সাথে অর্ডার করেছি, হুকুম করেছি, কালমা পড়ে তুই মুসলমান হ। আল্লাহর শুকরিয়া এই জন্য আমি আদায় করি, আমি নবীর উসিলায় যে ছেলেটা জাহান্নামী হওয়ার কথা ছিল, আমি নবীর উসিলায়, আমি নবী ওই ইহুদির ছেলের ঘরের মধ্যে প্রবেশ করার কারণে, কালমা পড়ে মুসলমান হওয়ার কারণে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, জাহান্নামী থেকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন। যেই ছেলেটা মারা যাওয়ার পরে জাহান্নামে যেত, আমি নবীর উসিলায় ওই ছেলেটা কালমা পড়ে মুসলমান হয়ে যাবার কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমি দেখছি এই মুহূর্তে ওই ইহুদির ছেলেটা জান্নাতের মধ্যে প্রবেশ করে নিয়েছে, এবং শুধু তাই নয়, তাকে বিয়ে করার জন্য তার জান্নাতের হুর পরীরা পর্যন্ত প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সেই জন্য নবীর গোলাম হতে পারলেন আপনার লস। ইহুদির ছেলে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই কখনো, শুধু মরার আগে কালমা পড়ে কি হয়েছেন, কিন্তু ওই অন্তরে যে নবীর আদব ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, বিনিময়ে আল্লাহকে তাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য আপনি বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হতে পারেন, শুনে রাখেন, আপনি বড় আল্লামা হতে পারেন, আপনি বড় হাজী গাজী হতে পারেন, আপনার যদি কলিজায় নবীর প্রেম না থাকে, মরার আগে তুই অবশ্যই অবশ্যই মালাউন হয়ে মরবি। আর তোর আমলনামায় বেশি নামাজ না থাকুক, বেশি রোজা না থাকুক, হাজী গাজী, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির তুই না হতে পারিস, কলিজায় যদি নবীর প্রেম থাকে, খুদা কি কসম, মরার আগে আগে অবশ্যই তোর কালমা নসিব হতে পারে। কথা বলেন ঠিক? ওই নবীর প্রেম আমরা অন্তরে রাখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সেই জন্য বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আল্লাহর কাছে গুরুত্ব নাই, কার অন্তরে কতটুকু নবীর আদব, নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা আছে, এটাই গুরুত্ব। কথা বলেন ঠিক কি না? দেখা দাও রাসূলুল্লাহ, তাকে আশিক তোমারে,
সাড়া দাও রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার বলেন বলেন দেখা দাও রাসূলুল্লাহ ডাকে আশিক তোমারে বলেন সাড়া দাও রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন আপনারা? সবাই চোখের পানি ছেড়ে দিয়ে একটু মহব্বতের আওয়াজ দিয়ে পড়েন দেখা দাও রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার দেখা দাও রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার বলেন বলেন রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার বলেন রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাথাম আমি পেলে সুরমা বলি বলেন ওই মদিনার পথের ধুলি মাথাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়নে নূরেরি আধার ফিরে পেত এ নয়নে নূরেরি আধার কি উপায় হবে আমার বলেন রাসূলুল্লাহ বলেন কি উপায় রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার বলেন না দেখা দাও রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রাজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আল্লাহুম্মা মুহাম্মাদ দেখেন আবার নবীর হাত থেকে একজন ইহুদিও নিরাপদ ছিল ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা বলেন। সেই জন্য আমরা যদি সত্যিকারের মুসলমান হই আমাদের দেশে অন্যান্য জাতি গোষ্ঠীরা আছে না নাই বলেন জোরে বলেন আছে না নাই বলেন তারাও আমাদের হাত থেকে নিরাপদ থাকতে হবে। মসজিদকে যেভাবে আমরা নিরাপদ দিব আমাদের কাছে মসজিদও নিরাপদ কথা বলেন ঠিক কিনা বলেন। বেকুড়াও আমাদের কাছ থেকে নিরাপদ থাকবে এটা হচ্ছে আমাদের মুসলমানদের আদর্শ কথা বলেন ঠিক কিনা বলেন। মদিনার সনদ বাস্তবায়ন করে কিয়ামত পর্যন্ত এই দৃষ্টান্ত আমার নবী মুস্তাফা রেখে গিয়েছেন কথা বলেন ঠিক কিনা। সেই জন্য কোনো মন্দিরে হামলা করার নাম ইসলাম নয়, কোনো মাজারে হামলা করার নাম ইসলাম নয়, কোনো মসজিদে হামলা করার নাম ইসলাম নয়। শান্তির নাম হচ্ছে ইসলাম ঠিক কিনা বলেন।
একজন ইহুদি পর্যন্ত আমার নবীর সেবা থেকে বঞ্চিত হয় নাই। সেভাবে আমরা যারা মুসলমান সত্যিকারের আশিক রাসূল আছি, আমরা যারা মুমিন আছি, আমাদের হাতেও অন্যান্য জাতি গোষ্ঠী, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নিরাপদ দিতে হবে। এটা আমাদের মুসলমানদের নৈতিক দায়িত্ব, এটা ইসলামের আদর্শ। কোন মসজিদে মন্দিরে হামলা করা এটা মুসলমানদের আদর্শ নয়। তারা আমাদেরকে আঘাত দিক। নবীর অন্তর যেমন আকাশের মতো বিশাল, আমাদের অন্তরটাও আকাশের মতো বিশাল হতে হবে। কিন্তু আমাদের দেশে বর্তমানে মন্দিরে হামলা করে এই দেশের মধ্যে শান্তি সৃষ্টি করতে চায়। আছে না নাই বলেন? জোরে কোন আছে না নাই বলেন? আমরা মন্দির ভাঙবো, এটা আমরা তো কল্পনাও করতে পারি না। এটা তো কল্পনাও করতে পারি না, কারণ আমরা নবীর উম্মত, আমাদের অন্তরে ইসলাম লালন করি। ঠিক কিনা কথা বলেন? নবীজির আদর্শ আমরা লালন করি। সেই জন্য যুব সমাজকে একটা মেসেজ দিয়ে চাই, তোমার প্রতিবেশী যদি কোনো মানুষ সংখ্যালঘু হয়ে থাকে, তাদের নিরাপদের দায়িত্ব প্রশাসন যেমন নিবে, তোমাকেও নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা স্বাধীন সোনার বাংলাদেশ। এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, জুম্মা থাকবে, চাকমা থাকবে, সব উপজাতির এখানে থাকবে। 32টা তাদের ভেতর আমাদের যেভাবে নিরাপদ থাকবে, অন্যান্য জাতি গোষ্ঠীরাও, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই নিরাপদ থাকতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা মুসলমানদেরকে জঙ্গি বানাইতে চাই বিশ্বের কাছে। এমন মুসলমান নামধারী মুনাফিক আছে না নাই বলেন? আজকে আমাদের মুসলমানদেরকে টেরোরিস্ট হিসেবে আখ্যা দিতে চায় বিশ্বের মধ্যে অনেক কান্ট্রি। মনে রেখো, মুসলমান কখনো জঙ্গিবাদে বিশ্বাসী নয়। মুসলমানরা শান্তিতে বিশ্বাসী। মুসলমান কখনো মারামারিতে বিশ্বাসী নয়। যারা মারামারি করে মূলত তারা মুসলমান নয়। যারা মন্দিরে হামলা করে তারা মুসলমান নয়। হয়তো রাজনীতির স্বার্থে তারা মন্দিরে হামলা করেছে। সত্যিকারের একজন নবীর সৈনিক, ইসলাম প্রেমী মানুষ মন্দিরে যেমন হামলা করতে পারে না, মাজারেও হামলা করতে পারে না, মসজিদেও মারামারি করা এটা কখনো ইসলাম সমর্থন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শুনেন, আমার নবীর আদর্শ কেমন। মক্কা যখন বিজয় হয়েছে, আবু জাহেলের সন্তান ইকরামা, নাম শুনেছেন আপনারা কখনো শুনেন নাই মনে হয়? আবু জাহেলের ছেলে ইকরামা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য, মায়ের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে ইয়ামেন চলে গেছে। সেখানে পার হতে একটা নদী পার হওয়া লাগবে। ওই নদীর মাঝিকে ডাক দিয়ে বলেন, হে নৌকার মাঝি, তুমি আমাদেরকে একটু পার করাই দাও। সুবহানাল্লাহ। আমরা পালিয়ে এসেছি মক্কা থেকে, মুহাম্মাদের হাত থেকে। মক্কা বিজয় করে ফেলেছে, আমরা বাঁচার জন্য এসেছি, আমাদেরকে নদীটা একটু পার করাই দাও হে মাঝি। বলে না, আজকে লক্ষ কোটি টাকা দিলেও আজকে তোদেরকে আমি পার করাবো না। সুবহানাল্লাহ। বলে তুই যত টাকা লাগবে, যত পয়সা লাগবে আমি দিয়ে দিব, আমাদেরকে তারপরে একটু পার করে দে। ওই নৌকার মাঝি বলে, আজকে 100 কোটি টাকা দিলেও কোনো লাভ হবে না, তবে একটা শর্তে আমি পার করাইতে পারি। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ গেছে না? আছে? এ ভাইরা, চলবে মাহফিল তো? আপনার এদিকে দিক তাকান কেন? তাকাবেন আমার দিকে। ওই নৌকার মাঝির প্রেম ভালোবাসা কেমন দেখেন। বলে, আজকে লক্ষ কোটি টাকা দিলেও আজকে আমি তোদেরকে পার করে দিতে পারবো না, তবে একটা শর্তে আমি পার করে দিতে পারি। বলে, কি শর্ত? বলে, নবী মুহাম্মাদের কালমা যদি তুই পড়তে পারিস আমি পার করে দিব। আহা! ইকরামা ডাক দিয়ে বলেন, হাই রে, কোথায় মক্কা, কোথায় ইয়ামেন, এখানেও নবী মুহাম্মাদের কালমা, ইসলামের দাওয়াত এখানে পর্যন্ত চলে এসেছে। আল্লাহু আকবার। নবী মুহাম্মাদের কালমা এখানেও চলে এসেছে। ইকরামার বিবি ডাক দিয়ে বলে, নগো ইকরামা, এভাবে পালিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না, চলো আমরা মুহাম্মাদের কাছে চলে যাই। মুহাম্মাদের কাছে গিয়ে আমরা ক্ষমা চাই, নিশ্চয়ই তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। কারণ আমরা তো জানি নবী মুহাম্মাদের অন্তর আকাশের মতো বিশাল। নবী মুহাম্মাদের অন্তর
আকাশের মতো বিশাল, নিশ্চয় তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। ইকরামা ডাক দিয়ে বলেন, হো বিবি, চলো, এভাবে পালিয়ে থেকে বেঁচে থাকার কোনো মানে হয় না, চলো, নিশ্চয় আমরা যদি ক্ষমা চাই নিশ্চয় আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। নবী মুহাম্মাদের অন্তর অনেক বড়, সুবহানাল্লাহ। এইবার ইকরামা উটের পিঠে সওয়ার হয়ে রওনা হয়ে গেলেন। আমার নবী কেমন গায়েবের খবর দেওয়ালা নবী, শুনেন, ভালো করে খেয়াল করেন। ইকরামা রওনা হয়ে গেছে ইয়ামেন থেকে। এদিকে আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, ইকরামা আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। কোন ইকরামা আমার কাছে আসবে? আমি ইকরামাকে তোমাদের কাছে আমানত দিলাম। ইকরামাকে যেখানে পাও না কেন, যদি আমার কাছে আসতে চাই, আমি আমানত দিলাম তার গায়ে একটি ফুলের টুকাও যেন না পড়ে। ওই ইকরামার গায়ে একটা ফুলের টুকাও যেন না পড়ে, আমি তোদের কাছে আমানত দিলাম। ইকরামা আমার কাছে আসবে। এইবার নবীজি দেখতে পেলেন আস্তে আস্তে ওই ইকরামা আমার নবীর কদমের দিকে ছুটে আসছেন। আবার নবী মুস্কে হেসে দিলেন, ডাক দিয়ে বলেন, দু হাত বাড়িয়ে দিলেন, ইয়া ইকরামা হালান ওয়া সাহালান, কুশামদেদ, স্বাগতম হে ইকরামা, তুরে ইসলামের মধ্যে সুস্বাগতম, তুরে ইসলামের মধ্যে সুস্বাগতম। নবীর আদর্শ কেমন দেখেন। ইকরামা ওই উটের পিঠর উপর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। যেই নবী মুহাম্মাদের অনেক সাহাবীকে আমি শহীদ করে দিয়েছি, অনেক মুসলমানদেরকে হত্যা করেছি, আজকে আমাকে একেবারে হাতের নাগালে পাওয়ার পরেও আমাকে স্বাগত জানাই। সুবহানাল্লাহ। কোন আমাকে স্বাগত জানাই, আমাকে কুশামদেদ জানাই, আমার উপর প্রতিশোধ নেয় নাই, আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে উল্টা কুশামদেদ জানিয়ে দিয়েছেন। ওই ইকরামা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইনি তো সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো জাত নয়, নিশ্চয়ই ইনি আল্লাহর পয়গম্বর। সাথে সাথে ওই ইকরামা উটের পিঠের উপর থেকে নবীর দিকে ইশারা করে পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ইকরামা উটের পিঠের উপর পড়ে নিলেন, নবীর কালমা মুসলমান হয়ে গেল। এই ইকরামা ইসলামের জন্য এত এত অবদান রেখেছেন, বহু অবদান, বহু যুদ্ধে বহু কাফেরকে সে শহীদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে ইসলাম এই বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে, এই রাঙ্গুনিয়ার জমিন পর্যন্ত এসেছে। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা যদি নবী প্রেমিক নিজেকে দাবি করি, এই আদর্শ আমাদের ভেতর থাকার দরকার আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই বলেন। শুনেন, আমার নবী কোন এক সফরের সময় নবীজির এক সাহাবী আজান দেয়, পেছন থেকে এক ইহুদির ছেলে ওই আজানকে ব্যঙ্গ করে, আজানকে কি করে ব্যঙ্গ করেছে। নবীজির দুইজন সাহাবী ধরে তাকে নবীর কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আজানকে ব্যঙ্গ করেছে। আমার নবী ওই ইহুদির ছেলের চুলের ঝুঁটি টান দিয়ে বলে, হে ইহুদির ছেলে, কি ব্যাপার, তুই আমাদের আজানকে ব্যঙ্গ করেছিস কেন? আমার সাহাবী আজান দেয়, তুই কেন ব্যঙ্গ করেছিস? বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। বলে, না, যেহেতু তুই আজানকে ব্যঙ্গ করেছিস, তোর কোনো ক্ষমা নাই, একটা শর্তে ক্ষমা করতে পারি, আমার সাহাবী যেভাবে আজান দিয়েছে তুইও আজান দিতে হবে। আমার সাহাবী যেভাবে আজান দিয়েছে তোকেও আজান দিতে হবে। ওই ইহুদির ছেলে বলে, না, আমি আজান দিব না। বলে, তোকে না, তোর বাপকেও দিতে হবে। সুবহানাল্লাহ। তুই না, তোর বাপকেও আজান দিতে হবে, তুই আজান দে, ওয়াজিন আজান দে। এবার সে আজান শুরু করে দিলেন। আজান দিতে 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 আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়েছেন, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়ে না। সে সামনে আর আগাই না, কারণ ইহুদিরাও আল্লাহরে মানে, নবীরে মানে না, খ্রিস্টানরাও আল্লাহরে মানে, নবীরে, হিন্দুরাও আল্লাহরে মানে, নবীরে। সেজন্য আল্লাহরে মানার নাম ইসলাম নয়, কারণ আল্লাহরে সবাই। আমার ভাইয়েরা, মক্কা যখন বিজয় হয়েছে, আবু জাহেলের সন্তান ইকরামা, নাম শুনেছেন আপনারা? আপনারা কখনো শুনেন নাই মনে হয়। আবু জাহেলের ছেলে ইকরামা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য, মায়ের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে ইয়ামেন চলে গেছে। সেখানে পার হতে একটা নদী পার হওয়া লাগবে। ওই নদীর মাঝিকে ডাক দিয়ে বলেন, হে নৌকার মাঝি, তুমি আমাদেরকে একটু পার করাই দাও। সুবহানাল্লাহ।
আমরা পালিয়ে এসেছি মক্কা থেকে, মুহাম্মাদের হাত থেকে মক্কা বিজয় করে ফেলেছে, আমরা বাঁচার জন্য এসেছি, আমাদেরকে নদীটা একটু পার করাই দাও হে মাঝি। বলে না আজকে লক্ষ কোটি টাকা দিলেও আজকে তোদেরকে আমি পার করাবো না। সুবহানাল্লাহ। বলে তুই যত টাকা লাগবে যত পয়সা লাগবে আমি দিয়ে দিব, আমাদেরকে তারপরে একটু পার করে দে। ওই নৌকার মাঝি বলে আজকে 100 কোটি টাকা দিলেও কোনো লাভ হবে না, তবে একটা শর্তে আমি পার করাইতে পারি। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ গেছে না? আছে? এ ভাইরা চলবে মাহফিল তো আপনার এদিকে এদিক তাকান কেন? তাকাবেন আমার দিকে। ওই নৌকার মাঝির প্রেম ভালোবাসা কেমন দেখেন। বলে আজকে লক্ষ কোটি টাকা দিলেও আজকে আমি তোদেরকে পার করে দিতে পারবো না, তবে একটা শর্তে আমি পার করে দিতে পারি। বলে কি শর্ত? বলে নবী মুহাম্মাদের কালমা যদি তুই পড়তে পারিস আমি পার করে দিব। ইকরামা ডাক দিয়ে বলেন হাই রে, কোথায় মক্কা কোথায় ইয়ামেন, এখানেও নবী মুহাম্মাদের কালমা ইসলামের দাওয়াত এখানে পর্যন্ত চলে এসেছে। আল্লাহু আকবার। নবী মুহাম্মাদের কালমা এখানেও চলে এসেছে। ইকরামার বিবি ডাক দিয়ে বলে নগো ইকরামা, এভাবে পালিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না, চলো আমরা মুহাম্মাদের কাছে চলে যাই। মুহাম্মাদের কাছে গিয়ে আমরা ক্ষমা চাই, নিশ্চয়ই তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারে, কারণ আমরা তো জানি নবী মুহাম্মাদের অন্তর আকাশের মতো বিশাল। নবী মুহাম্মাদের অন্তর আকাশের মতো বিশাল, নিশ্চয়ই তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। ইকরামা ডাক দিয়ে বলেন হো বিবি, চলো এভাবে পালিয়ে থেকে বেঁচে থাকার কোনো মানে হয় না, চলো নিশ্চয় আমরা যদি ক্ষমা চাই নিশ্চয় আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। নবী মুহাম্মাদের অন্তর অনেক বড়। সুবহানাল্লাহ। এইবার ইকরামা উটের পিঠে সওয়ারি হয়ে রওনা হয়ে গেলেন। আমার নবী কেমন গায়েবের খবর দেওয়ালা নবী, শুনেন ভালো করে খেয়াল করেন। ইকরামা রওনা হয়ে গেছে ইয়ামেন থেকে, এদিকে আমার নবী ডাক দিয়ে বলেন ও সাহাবায়ে কেরাম, ইকরাম আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। কোন ইকরাম আমার কাছে আসবে, আমি ইকরামাকে তোমাদের কাছে আমানত দিলাম, ইকরামাকে যেখানে পাও না কেন যদি আমার কাছে আসতে চাই আমি আমানত দিলাম তার গায়ে একটি ফুলের টুকাও যেন না পড়ে। ওই ইকরামার গায়ে একটা ফুলের টুকাও যেন না পড়ে, আমি তোদের কাছে আমানত দিলাম। ইকরাম আমার কাছে আসবে। এইবার নবীজি দেখতে পেলেন আস্তে আস্তে ওই ইকরাম আমার নবীর কদমের দিকে ছুটে আসছেন। আবার নবী মুস্কে হেসে দিলেন, ডাক দিয়ে বলেন দু হাত বাড়িয়ে দিলেন, ইয়া ইকরামা হালান ওয়া সাহালান, কুসামদেদ, স্বাগতম হে ইকরামা, তুরে ইসলামের মধ্যে সুস্বাগতম, তুরে ইসলামের মধ্যে সুস্বাগতম। নবীর আদর্শ কেমন দেখেন। ইকরামা ওই উটের পিঠর উপর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। যেই নবী মুহাম্মাদের অনেক সাহাবীকে আমি শহীদ করে দিয়েছি, অনেক মুসলমানদেরকে হত্যা করেছি, আজ আমাকে একেবারে হাতের নাগালে পাওয়ার পরেও আমাকে স্বাগত জানাই। সুবহানাল্লাহ। কোন আমাকে স্বাগত জানাই, আমাকে কুসামদাদ জানাই। ওই ইকরামা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইনি তো সাধারণ কোনো মানুষ নই, সাধারণ কোনো জাত নই, নিশ্চয়ই ইনি আল্লাহর পয়গম্বর। সাথে সাথে ওই ইকরামা উটের পিঠের উপর থেকে নবীর দিকে ইশারা করে পড়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার।